আর আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন। অহংকার সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, এটা সম্ভবত হাদিসে কুদসিতে আছে, ওলামায়ে কেরাম ভালো বলতে পারবেন, যে অহংকার আল্লাহর চাদর, এটা নিয়ে কেউ টানা হেঁচড়া করলে আল্লাহ পাক সেটা সহ্য করবেন না। প্রিয় ভাইয়েরা, ওয়াদা আমরা করে এসেছিলাম, ওয়াদার খেলাফ করলে কিন্তু আমরা মুনাফিক হয়ে যাব। কি ওয়াদা করেছিলাম? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার পৃষ্ঠদেশ থেকে সমস্ত আদম সন্তানের যে আকৃতি, এই আকৃতি আল্লাহ পাক দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে দুই ধরনের শ্রোতার কথা বলেছেন। কয় ধরনের ভাই? দুই ধরনের। এক শ্রেণী হচ্ছে সূরা বাকারার শেষের দিকে আছে, যাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ক্বালু সামি'না ওয়া আতা'না। এক শ্রেণীর মানুষ আছে যারা বলে যে সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, এবং মেনে নিলাম। আর এক শ্রেণীর সম্পর্কে আল্লাহ পাক বলেছেন একই সূরার মধ্যেই, যে তারা বলে ওয়া ক্বালু সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানব না। এখন আমরা কোন শ্রেণীর শ্রোতা হব? শুনবো এবং মানবো? শুনবো না মানবো না? শুনবো কিন্তু মানবো না। কোনটা? যারা বিনা শর্তে, বিনা দ্বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় হুকুম আহকাম মেনে চলে, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে, তাদেরকে আমরা বলি মুসলিম।